আমার এখানে ছোট থেকে বড়দের মানে আপনি জিরো থেকে বড়দের পর্যন্ত ছেলে মেয়ে উভয় পক্ষের জামা কাপড় পাওয়া যায়। এলাকার ফার দোকানদার আমি। এখানে এই যে আপনার এই যে তালতলা মার্কেটের প্রথম গেটের কি আছেন পাশে বসতাম আর কি। এখন আজকে প্রায় 8-10 বছর হয়েছে। মানে এর মধ্যে আপনার প্রায় আল্লাহ দিলে 4-5 বছরের ভিতরে অনেক দোকান ফাটে গেছে। মোটামুটি তালতলা মার্কেটটা 4-5 অনেক জমজমাট হয়ে গেছে আল্লাহ দিলে। অনেক মানুষ এখন আসা যাওয়া করতেছে, রাত্রে 12টা-1টা পর্যন্ত জমজমাট থাকে। ভালো মানুষ আসা যাওয়া করতেছে এখন। আর অনেক রেস্টুরেন্ট তো আল্লাহ দিলে দেখছেন ওই হয়ে গেছে। এটা আমার 4-5 বছরের ভিতরে একেবারে একেবারে জমজমাট। একসময় কিন্তু আপনার রোডে কিন্তু সন্ধ্যাবেলা মানুষ আসতো না। 8-10 বছর আগে মানুষ আসতো না। অনেক আল্লাহ দিলে অনেক ওই আপন কফির থেকে পুরা মানে ওভার পরের থেকে একটা পুরা এখন আপনার এই যে মোসাকের ওদিক থেকেও কাস্টমার আছে, অথচ মোসাকে ওদিক থেকে আসার দরকার হয়, ওদিক থেকে অনেক দিকে মানুষ আছে। আফতাবনগর, বনশ্রী, তারপরে মুগদা, এরপরে ওই যে ইয়ে আছে না ওদিক থেকে আমদানি করছি মোসাকে। আপনার প্রথম দোকান ছিল মেজরুদ্দিন প্লাজা দোতলায়। পরে ওইখান থেকে আয়সা মার্কেটের সামনে ওইখানে চলে এসেছি। তো আসার পরে ওইখানে যখন ওভারব্রিজের কাজ শুরু হয়েছে ধুলাবালির কারণে পরে ওইখান থেকে চলে আসছি। আয়সা বেলে গাড়িটা বানাইলাম, বানাই পরে এখানে এই তালতলা মার্কেটে এখানে দোকানদারি শুরু করছি। বাসাও ছিল আগে ওই সাইডে, তো এখন আবার বাসা নিয়ে আসছি এখানে নূর মসজিদের এখানে, নূরবাগ এখানে আছে। মোটামুটি আলহামদুলিল্লাহ বেচা কিনা টুকটাক হয়, আল্লাহ দেবে ইনশাল্লাহ। এখন রাস্তাঘাট কারণে একটু ধুলাবালি আর কি, ধুলাবালির কারণে এখন কাস্টমার একটু চাপতেছে না। আবার আপনার রাস্তাঘাট গুলা সুন্দর হয়ে গেলে, ধুলাবালিটা কমপ্লিট হয়ে গেলে তখন আবার কাস্টমার আল্লাহ দিলে। প্রথম দোকান আমার ছিল এই সাইডে, আপনার উত্তর সাইডে। জি, আমার এখানে ছোট থেকে বড়দের মানে আপনার জিরো থেকে বড়দের পর্যন্ত ছেলে মেয়ে উভয় পক্ষের জামা কাপড় পাওয়া যায়। আপনার মানে ওদের সবাই জামা কাপড় পাওয়া যায়। তারপরে ফুল প্যান্ট, শর্ট প্যান্ট, তারপরে আপনার জাঙ্গা, এরপরে আপনার এখন শীতের আইটেম যেগুলি এগুলি আপনার এই যে ট্রাউজার এগুলি আছে, ফুলাতা, ফুল স্লিপ, তারপরে জ্যাকেট, বাড়ি জ্যাকেট গুলি এখনো নামাই নেই। বাড়ি জ্যাকেট গুলি সপ্তাহখানিক পরে নামাবো। এগুলি আপনার একদম ভালো কোয়ালিটির মাল আনছি ইনটেক। আবার আপনার গাঢ় আছে, ভালো ভালো সুন্দর সুন্দর জ্যাকেট সাইজ দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহ। ওগুলা এখন নামাইতেছি না, ধুলা খালি ধুলা। আর ওইটা যখন একটু শীত পড়বো তখন আবার বিক্রি করতে পারবো, একটু ভালো দামও নিতে পারবো, তখন তো দরকার কাস্টমারের। এখন নিবে, এবার যারা গ্রাম অঞ্চলে যাইতেছে মা বাপে ভাই বোনের লাইনের নিবে, এরা নেই আর কি। তো অনেক সময় আমার এখানে আবার আমি এখানে ফার্স্ট দোকানদার তো মোটামুটি কাস্টমার আমার চিনে আল্লাহ দিলে। অনেকজনে আপনি আমার খুঁজি বাই করে, আবার অনেকজনের নাম্বার টাম্বার আছে, ভাই আপনি কই। ঠিক আছে না, আমি আবারও অসুস্থ হয়েছিলাম আপনার যে আমার ডেঙ্গু, আমার এখনো পায়ে ব্যথা করে সিরিয়াস, বুঝলেন। আজকে আসতাম না, আমার 2টা কাস্টমারে ফোন দিচ্ছে, আপনি আইলে আপনি তুমি কিছু মাল নিবো। আমার কিছু কিছু কাস্টমার আছে ভাই অন্যদিকে ওনা ফাঁসি গেল, ওই টাকায় না ডাইরেক্ট আপনি তুমি মাল নিই। ঠিক আছে নি, তো ওনাদের কারণে এখন আইতে পাইতেছি আর কি, নাহলে আইতাম না, পায়ে ব্যথা তো। আবার আমার ওয়াইফের ডেঙ্গু হয়েছে, ওটাও অসুস্থ। আসার আগে আপনার স্যালাইন ট্যালাইন দিয়ে আসছে বাসায়, হাসপাতালে নিয়ে নেই আর কি, বাসাতে ট্রিটমেন্ট চলে। আলহামদুলিল্লাহ আল্লাহ তারপরে মানে ভালো আছে ইনশাল্লাহ, ভালো আছি। এক্সপোর্টের মাল বেশিরভাগই এক্সপোর্টের মাল আনি, ফ্রেশ ওয়াটার মালও কিছু আনি, খুব কম আর কি, সীমিত যেগুলো একটু কোয়ালিটি ভালো বা এটা আনি। আর এখন ওই ফ্রেশ ওয়াটার মালে একটু এভেলেবেল হয়ে গেছে, এক্সপোর্টেরটা এখন একটু কম পাওয়া যায় বুঝলেন। আর বাইরের কান্ট্রিতে এখন এক্সপোর্টের মাল বায়ার তো বাংলাদেশে কম আসতেছে, এখানে এক্সপোর্টের মাল একটু কম হয়। তারপরে চেষ্টা করি এক্সপোর্টের মাল রাখার, কারণ এক্সপোর্টের মাল যারা ইউজ করে তারা এখন আমাদের ওই লোকাল মাল ইউজ করতে চায় না, আর তার কাছে ভালো লাগে না বুঝলি, এখন এক্সপোর্টের মালে। তারপরে চেষ্টা করি, অন্য মাল আছে আমার অনেক স্টকে আছে, কিন্তু মাল আনি দেখতে পারি না। আর ওই ছোট বড় উপপক্ষের মাল রাখাতে ছেলে মেয়ে এনে ওই সব ধরনের মাল দেখতে পারি না, অল্প অল্প করে দেখতে আর কি। তো আবার যদি শুধু ছেলেদের বড়দের রাখতাম তাহলে বড়দের মাল এভেলেবেল থাকতো, আবার যদি বাচ্চাদের রাখতাম তাহলে বাচ্চাদের মাল এভেলেবেল থাকতো। উপপক্ষের রাখাতে জায়গা ছোট, মাল আপনি বেশি রাখা যায় না, সীমিত ভাবে রাখি। আমি মাগরিবের নামাজ পড়ি আছি, মাগরিবের নামাজের পরে আপনার কি রাত্রে 11টা 12টা 1টা পর্যন্ত থাকি, কোন সময় 1টা 2টাও বাজি যায় যদি কাস্টমার থাকে। কিছু কিছু কাস্টমার আছে মাল একসাথে নেই তো অনেকগুলি পুরো ফ্যামিলির জন্য, তখন ওরা একটু সময় দেওয়ার লাগে, ওদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেওয়ার লাগে,
একটা একটা বাসি 5,000, 8,000, 10,000, 15,000 এরকম হয়। মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার যা ব্যবসা মোটামুটি চলা যায়। ফ্যামিলি এখানে তো এখানে ছেলেরা 3 জন, একটা বড় টাল্লা দিলে এখন বিবিএ পড়তেছে। আর আরেকটা আপনার এই যে পড়াশোনায় হাফিজি মাদ্রাসায় পড়তেছে। আরেকজন আছে আপনার আপাতত পড়াশোনা করতেছে না আর কি। এমনি আলহামদুলিল্লাহ এমনি ইনশাল্লাহ মোটামুটি চলতেছি ভালোই। আর ঢাকা শহরে তো খরচ তো বেশি। বাসা ভাড়ায় তো আপনার 15,000 টাকা বাসা ভাড়া দিই, 15-16,000 টাকা। এরপরে আপনার আবার ডেলি নিজের খরচ আছে 500 টাকা। ডেলি 5-6,000 টাকা ফ্যামিলিতে খরচ আছে। এটা লাগে, ওইটা লাগে, ওইটা লাগে। আবার আপনার সপ্তাহে আবার বাজার করানো লাগে একসাথে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ আল্লাহ চালার ইনশাআল্লাহ।